অভিমান ভেঙেছে ঢাকার ক্লাবগুলোর। প্রথম বিভাগ লিগে অংশ নিতে রাজি ২০ ক্লাবই। তবে নভেম্বরের পরিবর্তে অন্য সময়ে আয়োজনের আর্জি ছিল কিছু ক্লাবের। তবে তাদের রাজি করাতে অংশগ্রহণ ফি সহ আর্থিক সুযোগ সুবিধা বাড়াচ্ছে সিসিডিএম। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে গেল ৮ অক্টোবর ঢাকা ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের একাধিক সংগঠক লীগ বর্জনের হুমকি দিয়েছিলেন। তবে ক্রিকেটারদের আয়ের উৎসের কথা ভেবে ক্লাব মালিকদের সাথে আলোচনায় বসেছিল কোয়াব, যেখানে ইতিবাচক ভূমিকা রেখেছেন তামিম ইকবাল। তাতেই প্রাণ ফিরতে চলেছে ঢাকার ক্লাব ক্রিকেটে। প্রথম বিভাগ লিগে অংশ নিচ্ছে ২০ ক্লাবের সবগুলো। খেলবে না, আমি বারবারই একই কথা বলি, এটা হয় না। অভিমান থেকে আমরা অনেক কিছু বলে ফেলি বা অনেকের অনেক রকম প্রবলেম হতেই পারে। বাট সব থেকে ইন্টারেস্টিং, আজকে আমরা মিটিংয়ে অলমোস্ট 17টা ক্লাব প্রেজেন্ট ছিল, সবাই কিন্তু খেলতে চেয়েছে। তবে তৃতীয় বিভাগ লিগ দিয়ে মৌসুম শুরুর দাবি ছিল কয়েকটি ক্লাবের। যেহেতু জানুয়ারিতে প্রথম বিভাগ শেষ হয়েছে, তাই একই বছর দুইবার লিগ খেলায় আপত্তি জানিয়েছিল। তবে শেষ পর্যন্ত ক্লাবগুলোকে রাজি করিয়েছে সিসিডিএম। ফার্স্ট ডিভিশনের যদি প্লেয়াররা খেলতে না পারে, তারা সেকেন্ড ডিভিশনে খেলতে পারবে। সেকেন্ড ডিভিশনের প্লেয়ার যদি খেলতে না পারে, থার্ড ডিভিশন খেলতে পারবে। আমরা যদি থার্ড ডিভিশন থেকে শুরু করি, এই প্রবলেমটা আমরা গত 4 বছর আমি এজ এ ক্লাব অর্গানাইজার হিসেবে ফেস করছি। রাজি হবার পেছনে আর্থিক অনুদান গুরুত্বপূর্ণ। 50% বেড়ে এবার পার্টিসিপেশন ফি হচ্ছে 13.5 লাখ। প্রাইজ মানিও বাড়ছে। শীর্ষ দল 8 লাখ আর তলানির দল পাবে 2 লাখ টাকা। জার্সি তৈরির জন্য দেবে আরো 2.5 লাখ টাকা। নভেম্বরের মাঝামাঝি শুরু হবে প্রথম বিভাগ লিগ। দলবদল প্রথম সপ্তাহে 5 ভেন্যুতে আয়োজন করতে চায় সিসিডিএম। বিকেএসপির 2 মাঠ, কেরানীগঞ্জের পাশাপাশি বসুন্ধরা স্টেডিয়ামেও হবে খেলা। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।